দাঁড়াও, এই ঘড়ি কোত্থেকে পেলে? এই ঘড়ি তো... তুমি ঠিক চিনেছ, এটাই সেই স্পেশাল ঘড়িটা। আচ্ছা আচ্ছা, আমিও দেখি তো একটুখানি। এই ঘড়িটা ছাড়ো। প্রেম প্রেম কি স্পেশাল আছে এই ঘড়িটায়? ফুটপাতারই তো মনে হচ্ছে। এই রোমিওর এটা তারা সিতার অ্যাওয়ার্ড। আমি ভাবছিলাম হয়তো এটা শ্যাম রাওয়ের ঘড়ি হতে পারে। এদের সঙ্গে ওনার কি রিলেশন হবে তাহলে? আমার ঘড়ি ফেরত দাও। আরে নিজেকে বিক্রি করে দিলেও না, এই ঘড়ি তুমি কখনো পেতে পারবে না। ওই যে সাধারণ ঘড়িটা রিয়া দিয়েছিল, এটা তার থেকে অনেক গুণ বেশি দামি। আমি বলেছি ঘড়িটা ফিরিয়ে দাও। আচ্ছা তাই নাকি? দেখি এটা কতটা মজবুত। প্রেম না, এরকম করো না। দেব, তুমি এই ঘড়িটার জন্য আমার ভাইকে চড় মারলে। ঘড়িটা তো বেঁচে গেল দেব, কিন্তু তোমার সম্মান আর পাওয়ার এখনো রাস্তায় পড়ে রয়েছে। কি করবে? হ্যাঁ, 2 মিনিটে এই ঘড়িটা তোমাকে আর এই মেয়েটাকে কিনে ফেলতে পারি আমি। পারবে না তুমি কিনতে, কারণ এই ঘড়িটা একটা চিহ্ন, আমাদের সম্পর্কের আর আমাদের ভালোবাসার চিহ্ন। হোয়াট রবিশ! যখন আমি দেবকে ঘড়ি এনে দিয়েছিলাম 90 লাখ টাকার ছিল, তখন তো তুমি ওটা নাওনি দেব। হ্যাঁ, আর এখন এটা? কি রিয়া, ওটা আমার জন্য নয়। আমার সাথে তুমি এরকম করলে? আর তুই অন্যের টাকায় জীবনযাপন করিস? না ঘড়ি তোর, না বউ তোর। আরে তুমি কি করছো? লজ্জা লাগা উচিত তোমাদের। এই প্রতিদান দিচ্ছ আমাকে? কি করিনি আমি তোমাদের জন্য? হ্যাঁ, প্রত্যেকদিন কলেজে তোমাকে ড্রপ করা, পিক করা, টিউশন পড়ানো সব করেছি। এমনকি তোমার কলেজের ওই বেকার সব অ্যাফেয়ারগুলোকে হ্যান্ডেল করেছি। আর তুমি ওই টাকার কথা বলছো তো, যেগুলো আমায় তুমি দিয়েছিলে, সেই সব তোমার এই ভাই বোনরাই লুটে নিয়েছে। কি যাতা গল্প বানাতে তো তুমি খুব এক্সপার্ট দেব, তাও এই ফালতু ঘড়িটার জন্য এসব এই বলছো? ঘড়িটার জন্য আমি আমার নিজের জীবনও বাজি ধরতে পারি। প্রেম, পূজা, ও যা বলছে সত্যি বলছে? কোথায় ওই টাকাগুলো? 10 কোটি। সালা, এই মালটা পিছনে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তার মানে সত্যি? আরে না, ও মাই গড, এটা তো মিস্টার শ্যাম রাওয়েরই ঘড়ি। হ্যাঁ, কি মানে এরা ফ্রড? এরা চুরি করেছে। গার্ডস, ধরো ওদেরকে। আরে আরে, আমরা কি করেছি? আমাদের ধরছো কেন? হ্যাঁ, উনি সত্যি মিস রাও, আর এই ঘড়ি হচ্ছে প্রমাণ। রিয়া, কিছু করো। এখন তোমাদের কেউ বাঁচাতে পারবে না। এখন তোমরা সোজা জেল যাবে। দেব, প্লিজ ওদের সবাইকে ছেড়ে দাও। ও, এখন ভদ্রতা দেখাচ্ছ? তোমার আর কিচ্ছু হবে না। দেব, আমি এই সত্যিটা জানতাম না, আমি ঘেঁটে গেছিলাম। আমি জানি এই 10 কোটি টাকা তুমি নাওনি। তুমি যা বলবে আমি করব। প্লিজ এই সব কিছু ঠিক করে দাও দেব, প্লিজ। গার্ডস, ছেড়ে দাও এদের। দেব, আমরা 2 মিনিটের জন্য একা কথা বলতে পারি প্লিজ? বলো কি বলতে চাও? দেব, আমাদের মধ্যে
সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ভালোবাসার পছন্দ। হাত লাগাবে না। দেব, আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। দেব, আমার কথাটা শোনো। আমি জানি আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। তুমি যা বলবে আমি করব। ওর পা ধোয়া জল খেতে হবে তাও করব। আমাকে চড় মারবে তাও মারতে পারো, শুধু আমাকে নিজের কাছে। বললাম তো হাত না লাগাতে। এবার মাথায় ঢুকেছে তোমার? চোখ খুলে দেখো, এই যে ম্যারেজ কন্ট্রাক্ট। তোমার আর আমার মধ্যে শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ছিল, 5 বছরের, যেটা এখন শেষ হয়ে গেছে। পড়ো। এটা আমার জীবনে শুধুমাত্র একটা ভুলই ছিল রিয়া। দেব, আমি এটা বিশ্বাস করি না। ভুলে গেছো? আমি এটা বিশ্বাস ভুলে করি গেছো? না। এগুলো ভুল। সব ভুলে গেছো? অবিনাশ মালহোত্রা তোমাকে ছেড়ে গেছিল, তোমার প্রথম প্রেম অসম্পূর্ণ থেকে গেছিল, নেশা করে পড়ে থাকতে তুমি পাগল হয়ে গেছিলে, দুঃখে ছিলে তো তুমি। তাই তোমার বাবা তোমাকে ঠিক করার জন্য আমার সাথে এই কন্ট্রাক্টটা সাইন করেছিল। পড়ো পড়ো, অনেক কিছু লেখা আছে এতে। আমাদের ভালোবাসা, যেটা তুমি আমায় এটা ভালোবাসতে, শুধুমাত্র সেটা- একটা কন্ট্রাক্ট ছিল। দেখো এতে কি লেখা আছে। তুমি যাতে অবিনাশ মালহোত্রাকে ভুলে যাও, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। তোমার সমস্ত ইচ্ছে, সমস্ত খুশি, সব চাহিদা পূরণ করব। সব বার্থডে, সব অ্যানিভার্সারিতে গিফট দেব। তোমার দেখভাল করব, তোমার জামা কাপড় ইস্ত্রি করে দেব, তোমার জুতো পরিষ্কার করে দেব। তুমি যা বলবে সেটাই আমি করব। দেব, দাঁড়িয়ে আছো তো দাঁড়িয়ে থাকো, বসতে বললে বসে যাব। দেখো দেখো দেখো, না। না পড়ো, অনেক কিছু লেখা আছে। আর তাও বিশ্বাস না হলে বাবার সাথে কথা বলে নাও। বাবা, এই চেকটাকে তুমি রেখে দাও। 10 কোটি টাকা আছে। তুমি নিজের জীবনের অনেকগুলো বছর রিয়ার উপরে খরচা করেছো। আমি কি করতে পারি? এতে তোমার জীবন আরো এগিয়ে যাবে। আর এই যে এই সমস্ত চুরির কথা বলা হচ্ছে না আমার নামে, 10 কোটি টাকা, এই যে এই কন্ট্রাক্টটার দাম ছিল সেটা, কিন্তু আমি তার চেয়ে অনেক বেশি চুকিয়ে দিয়েছি। সরি ম্যাম। এখন আমার কথা কান খুলে শোনো। গিয়ে ওই অবিনাশ মালহোত্রাকে বলে দাও এবার এই ইভেন্টটা ওর দায়িত্ব। ওকে বলো গিয়ে অ্যানাউন্সমেন্ট করবে যে আমার কাকু আঙ্কেল রাও এক্ষুনি এখানে আসবেন। বুঝেছো? গেট লস্ট। ওকে ম্যাম। ডিয়ার রিয়া, কিছুক্ষণের মধ্যেই তোমার সামনে এমন একটা সত্য আসবে, তোমার পায়ের নিচের মাটি না সরে যাবে। আর তুমি প্রার্থনা করো যাতে তোমার ওখানেই কেউ কবর দিয়ে দেয়। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের সময়টা সত্যি খুব ভালো। রাও গ্রুপ বিগত 1 বছর ধরে একটা সিক্রেট মিশনে কাজ করে চলেছে, যার জন্য আমাদের $1000 মিলিয়ন এর ফান্ডিং পেয়েছি। আর খুব শীঘ্রই আমাদের সঙ্গে জয়েন করতে চলেছেন এখানে মিস শ্রেয়া রাও। আর এই রিসার্চকে সফলতার চূড়ায় নিয়ে যাওয়া আরেকজন, যাকে আমরা মেন্টরের নামেই একমাত্র জানি, কিন্তু আজকে আমরা আসল পরিচয় ওনার জানতে পারবো। সো গাইস, ততক্ষণ ধরে আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ। আমি এই মেন্টরের ব্যাপারে শুনেছি, মাল্টি বিলিয়নিয়ার আসছে। আরে ওর কি হয়েছে? রিয়া, দেব, তুমি কোথায় যাচ্ছ? রিয়া তুমি সরে যাও। পুলিশ ওকে থানায় নিয়ে যাবে। ওর জন্য ভালো হবে বাইরে গিয়ে ওয়েট করা। নিজের অকাত বুঝে কথা বলো অভি। অভি, প্লিজ ওকে আমার জন্য ছেড়ে দাও, প্লিজ আমার আচ্ছা। জন্য। ওকে, তোমার কথা শুনছি, কিন্তু ওর আগে ওর এই জিভ দিয়ে না আমার এই জুতোকে সবার সামনে ওকে পরিষ্কার করতে হবে। দেখো, এই জুতো ফুটো যাই চাটো না কেন, জলদি করো প্লিজ। টপ রিসার্চার এখানে আসছে না, দ্য মেন্টর। ও আর জেনে কি করবে? ও তো একটা গর্ধব ভিখিরি। চলো হাঁটু গেড়ে বসো, আর স্টেজে গিয়ে উঠবে। চলো, এই কুকুরের গলায় আমি দড়ি দেবো। অভি, আমি শেষবার বলছি, নিজের অকাতে থাকো। দেব কিচ্ছু করবে না, আমি করব। কি?
মুখ বন্ধ করো। লোকে ঠিকই বলে মেয়েদের মন বেঁকা হয়, সোজা হতেই পারে না কখনো। তুমি এই এই ভিখিরি মালটার জন্য আমার জুতো চেটে পরিষ্কার করবে? হয়ে গেছে তোমার? আসার পর থেকে নানান তামাশা করে যাচ্ছ। বললাম না শেষবার, সীমা ছাড়িও না। আমি কিন্তু আর কিছু সহ্য করবো না এই ইভেন্টের মধ্যে। আচ্ছা তাহলে হ্যাঁ কি করবি? হ্যাঁ হুমকে দিচ্ছিস? ওকে তুমি এই তুমি আমাকে চেনো তো? আরে আপনাকে কে না চেনে? আপনি আপনি তো মিস্টার রাও, লেগাসিস অফ রাউস, বেস্ট ইনভেন্টার্স অফ দ্য ওয়ার্ল্ড। ক্ষমা চাও ওর কাছে। ক্ষমা মিস্টার রাও, আসলে এটা ওরা এক নম্বরের ফ্রড। ওর নাম দেব। এ আপনার ভাগ্নিকেও ফাঁসাচ্ছে স্যার। ও বড়লোক মেয়েদের ফাঁসায় আমার কাছে প্রমাণ রয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, এই যে মেয়েটা, ওর নাম রিয়া কাপুর, ওকেও ফাঁসিয়েছে। এর 10 কোটি টাকা চুরিও করেছে। আর স্যার এই শ্রেয়ারা ওকে ফাঁসিয়ে এই ইভেন্টে এসেছে যাতে $1 বিলিয়ন মালিক ওর উত্তরাধিকারকে নিজের আয়ত্তে ও আনতে পারে। মিথ্যাবাদী! স্যার, ladies and gentlemen, the great researcher of delivery robot, latest technology to change the face of marketing, the mentor is Mr. Dev Joshi. দেব যোশী? জিলেনিয়ার দেব। ও মাই গড, ও মাই গড, আই এম সো সরি দেব জামাই বাবু, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে প্রুভ করতে পারবো রিয়া তোমাকে এখন অতটাই ভালোবাসে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ দেব, রিয়া তোমায় সত্যি খুব ভালোবাসে। আরে অবিনাশের সঙ্গে রিয়ার কিছু নেই তো। আরে ওটা এমনি এমনি শুধু আমরা একসঙ্গে থাকতেই পারি, তাই না? কি জামাই বাবু? হ্যাঁ, একটা সুযোগ তো দিতেই পারি। এখন আমি যা কিছু তা তো সব তোমাদেরই জন্য। দেখলে রিয়া দিদি, জিজু মেনে গেছে। না না না, এত সহজে নয়। একটা ছোট শর্ত আছে আমার। অফকোর্স, বলো নাকি, তুমি যা বলবে আমি তাই করব। ওই এফআইআরটা যে আছে না আমার নামে, তোমাদের 10 কোটি টাকা নিয়ে নাকি আমি পালিয়েছি। শুধু ওটা নিজেদের নামে নিয়ে নাও। নেবে না? তুমি মজা করছো না জিজু? মজা আমি করছি না, সে কোনো ব্যাপার না। তুমি তো ছোট, দাদাকে বলো, সে নিয়ে নেবে এই দোষটা নিজের নামে। কি করে? আমি এটা কি বলছো দেব স্যার? ওই ভিডিও, ব্যাংক স্টেটমেন্ট গুলো সব এই পূজাই বানিয়েছিল। আমি কিছু করিনি, কিন্তু এগুলো এদের কাজ। প্রেম, পূজা, দেব ঠিক বলছে। তোমার নিজেকে সারেন্ডার করে দেওয়া উচিত। তুমি তোমার নিজের ভাই বোনকে কি করে বলতে পারো এসব রিয়া? রিয়া, তুমি কি করে এটা করতে পারো? তোমাদের এতেই ভালো হবে, তোমরা তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আর দেবও আমাদের সাথে বাড়ি ফিরে আসবে। গার্ডস, রিয়া, দেব দেব আরে কি প্লিজ, করছো? দেব আরে প্লিজ। ছেড়ে দাও। আরে আরে জামাই বাবু! এবার ফিরবে তো দেব? না, মিথ্যে বলেছিলাম। আমাকে মিথ্যে বললে? হ্যাঁ, এই একটা মিথ্যেকে এত বড় ঝামেলা কেন বানাচ্ছ? এইটুকু মিথ্যেতে আর ভুল কি আছে? মিথ্যে কবে থেকে ঠিক হতে লাগলো দেব? এটা তুমি বলছো, যে প্রথম দিন থেকে মিথ্যে বলে আসছে। রিয়া, আমি সবই জানতাম এই অবিনাশের ব্যাপারে। প্রত্যেক দিন লেট করে রাত্রিবেলা বাড়িতে আসা, আমার পাশে থেকেও সবসময় ফোনের মধ্যে ঢুকে থাকা, হঠাৎ করে ইচ্ছে মতো দুবাই চলে যাওয়া। আর আমি সবকিছুকে হালকাভাবে নিতাম। সবসময় তোমাকেই আমি চেয়েছি, তুমি খুশিতে থাকো চেয়েছি। নিজের ব্যাপারে, নিজের কেরিয়ারের ব্যাপারে কখনো ভাবিও নি। একটা সস্তা ঘর জামাই ছিলাম তো তোমার কাছে, যাকে তুমি আঙুলের ডগায় নাচাতে পারতে। না দেব,
তুমি আমার জীবন বাঁচিয়েছিলে না? ওটা তো ভালোবাসাই ছিল। হ্যাঁ ছিল। 5 বছর 25 দিন আমি তোমার পাশেই ছিলাম, একই ছাদের তলায়। রিয়া, তুমি আমার দিকে তাকিয়েও পর্যন্ত একবারও দেখোনি। দেব, তোমার অভ্যেস হয়ে গেছিল আমার, বিশ্বাস করো। অভ্যেস তো হয়েই যাবে। আরে চাকর পেয়ে গেছিলে তো। যদি বলতে দাঁড়িয়ে থাকো তো দাঁড়াতাম, বসো তো বসতাম, সেবা করতাম, পা টিপে দিতাম, রান্না কাচা পরিষ্কার আর সব নিজের ইচ্ছেতেই করতাম। কিন্তু না রিয়া, এটা ঠিক নয়। আজ তুমি আমাকে এই কারণে চাইছো কারণ আমি এখন সাকসেস পেয়ে গেছি। না দেব, এই যে এখন সবাইকে ফ্লন্ট করতে পারবে দেব দ্য মেন্টর। ঠিক আছে দেব, আমি ভুল করেছি। প্লিজ সবটা ভুলে কি যাও। করে ভুলে যাব? কেন ভুলবো? আই এম সরি। কেন 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 আজকে ভুলে যাব কারণ আজ আমি এখন কোটি টাকার মালিক হয়ে গেছি। এখন আমি আর ওই অনাথ আশ্রমের ছেলেটা নই, যার কোনো মূল্য ছিল না, কোনো যোগ্যতা ছিল না, যার সাথে খারাপ ব্যবহার করলে তো ওর তো অভ্যেস আছে, ওর আবার খারাপ কেন লাগবে? কিন্তু একটা জিনিস বদলায়নি, সেদিনও সে মাথা উঁচু করে চলতে জানতো আর আজও চলতে জানে। এতদিনে ওই প্রবাদটার মানে বুঝতে পারলাম, যে আমার সে আমারই থাকবে, আর যে আমার নয় সে কখনোই থাকবে না। আমার আর রিয়ার পাস্টের সবকিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ দেব,